তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্বর্ণ আছে, যেমন হাতের চুড়ি আছে, কানের দুল আছে এবং গলার লকেট আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেইন। তো এগুলো আপনারা কিভাবে চিনবেন কোনটা কত ক্যারেটের? হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব জেদ্দা আল বালাদ মিলিয়ন গ্রাম দোকান থেকে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জন্য, যারা স্বর্ণ কিনবেন এবং কিনেছেন বা ভবিষ্যতে আরো সামনে কিনবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্বর্ণ চিনবেন, কোনটা 21 ক্যারেটের, কোনটা 22 ক্যারেটের এবং কোনটা 18 ক্যারেটের। ও অনেকে আপনারা স্বর্ণ কিনেন কিন্তু জানেন না কোনটা কত ক্যারেটের, শুধু দোকানদার যা বলে সেটাই আপনারা মেনে নেন বা বিশ্বাস করেন। তো আপনি কিভাবে বুঝবেন কোনটা 22 ক্যারেটের এবং কোনটা 21 ক্যারেটের? এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনি চিনবেন কোনটা 21 ক্যারেটের স্বর্ণ এবং কোনটা 22 ক্যারেটের স্বর্ণ, যেমন প্রত্যেকটা স্বর্ণের মধ্যে লেখা থাকে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি ভাবে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্বর্ণ আছে, যেমন হাতের চুড়ি আছে, কানের দুল আছে এবং গলার লকেট আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেইন। তো এগুলো আপনারা কিভাবে চিনবেন কোনটা কত ক্যারেটের? তো এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব কোনটা কত ক্যারেটের জিনিস। তো প্রথমে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে চুড়ি, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 22 ক্যারেটের। যেমন দোকানদার বলতেছে এটা 22 ক্যারেটের। আপনি কিভাবে বুঝবেন এটা 22 ক্যারেটের না 21 क्यारेट? तो ये कैसा मालूम होगा ये 22 कैरेट और 21 कैरेट? ये ऐसे मालूम होगा, इस पे लिखा होगा, ये देखो साफ साफ लिखा होगा 22 कैरेट लिखा होता है। अच्छा, अंदर 22 कैरेट लिखा। আচ্ছা, তো আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা জিনিসের নিচে এবং ভিতরে কিন্তু লেখা থাকে 22 ক্যারেট, ইংরেজিতে লেখা থাকে 22 ক্যারেট এবং নাম্বার দেওয়া থাকে। নাম্বার হচ্ছে 916 মানে হচ্ছে 22 ক্যারেট। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 22 ক্যারেটের। और दूसरी चीज एक और चीज होती है, जैसे कि ये चीज है, इस पे 22 कैरेट लिखा है, 916 नहीं लिखा है, तो ये 22 ही कैरेट है। ऐसा नहीं है, इस पे अगर 916 लिखा या फिर इस पे 916 लिखा हो या फिर इस पे 22 कैरेट लिखा हो, दो में से एक चीज लिखी होनी चाहिए। আচ্ছা, দুইটা থেকে যদি একটাও লেখা থাকে তাহলে আপনি বুঝবেন এটা 22 ক্যারেটের। যেমন নাম্বার হচ্ছে 916 या फिर लिखा हो 22 कैरेट, লেখা কোনোটাতে লেখা থাকে আবার কোনোটাতে লেখা না থাকে, 22 ক্যারেট ইংরেজিতে লেখা থাকে। তো আমরা দেখালাম এটা হচ্ছে চুড়ি, চুড়ির নিচে এদিকে কিন্তু এই যে এদিকে কিন্তু লেখা থাকে, ভিতরে কোনো এক জায়গায় লেখা থাকে 22 ক্যারেট অথবা নাম্বার দেওয়া থাকে। 22 ক্যারেটের নাম্বার হচ্ছে 916। তো এটা হচ্ছে 22 ক্যারেটের, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে চুড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লকেট। তো এই লকেটের নিচে কিন্তু লেখা থাকে, इसमें लिखा है लॉकेट पे ये देखो लिखा है 22 कैरेट। हाँ, এই যে লকেটের এই জায়গায় লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গার মধ্যে লেখা আছে 22 ক্যারেট, ইংরেজিতে লেখা আছে। নাম্বার है इसका? नंबर है। আচ্ছা, নাম্বারও আছে এটার মধ্যে, 22 ক্যারেট লেখা আছে এবং নাম্বারও আছে। নাম্বার হচ্ছে 916 মানে হচ্ছে 22 ক্যারেট। তো এই যে দেখতে পাচ্ছেন লকেটটা, তো সবগুলো কিন্তু লেখা থাকে কোনটা 22 ক্যারেটের এবং কোনটা 21 ক্যারেটের। अब जैसे कि इस पे लिखा हुआ है ये है 21 कैरेट, इस पे लिखा होगा या फिर 21 कैरेट। আচ্ছা, এটা দেখতে কিন্তু এমন তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, কিন্তু নাম্বার দেখলে আপনারা বুঝতে পারবেন। এটার মধ্যে নিচে লেখা আছে যেটা হচ্ছে 21 ক্যারেট, এটার মধ্যে লেখা থাকে 875 লেখা থাকে নাম্বার, আর এমনি ইংরেজিতে লেখা থাকে 21 ক্যারেট। এইটা হচ্ছে চুড়ি, এটার এইখানে নিচে লেখা আছে, এখানে লেখা আছে 21 ক্যারেট। তো 21 ক্যারেট এবং 22 ক্যারেট চুড়ি দেখালাম আপনাদেরকে, আর লকেট দেখালাম। এটা দেখতে পাচ্ছেন চেন, এটা হচ্ছে একটা চেন 18 कैरेट। 18 ক্যারেট। আচ্ছা, এটা হচ্ছে 18 ক্যারেট। এটার মধ্যে লেখা আছে ये देखो 750 লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন 750 এখানে নাম্বার দেওয়া আছে না, তার মানে এটা হচ্ছে 18 ক্যারেট। তো এটা হচ্ছে 18 ক্যারেট भी लिखा है, 750 भी लिखा है। আচ্ছা, ইংরেজিতেও লেখা আছে 18 ক্যারেট এবং 750 নাম্বার দেওয়া আছে। 750 মানে হচ্ছে 18 ক্যারেট। अच्छा, ये कितना कैरेट का? ये 22 कैरेट है। इस पे साफ साफ लिखा हुआ है 22 कैरेट। ये देखो। আচ্ছা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 22 ক্যারেট লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন 22K মানে এটা হচ্ছে 22 ক্যারেটের। और इस पे ये भी लिखा है 916 भी लिखा हुआ है। এই যে এখানে নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে নাম্বার দেখতে পাচ্ছেন 916, এটা হচ্ছে 22 ক্যারেট, दोनों लिखा है। আচ্ছা, তাহলে চেইন দেখালাম এবং এখানে একটা ব্রেসলেট দেখানোর চেষ্টা করব। ব্রেসলেটের মাঝে কি রকম নাম্বার দেওয়া আছে? इस पे भी 22 कैरेट, इस पे भी ये 22 कैरेट है, इस पे 22 कैरेट भी लिखा हुआ है और 916 भी लिखा हुआ है। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে
নাম্বার দেওয়া আছে 916 এবং ইংরেজিতে লেখা আছে 22 ক্যারেট। তো এটা হচ্ছে 22 ক্যারেটের, 22 ক্যারেট এবং 21 ক্যারেটের পার্থক্য আপনাদের দেখালাম। তো এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কানের দুল এক জোড়া, এই যে দেখতে পাচ্ছেন। अच्छा आपको हाथ में पकड़ो। हाँ, अब जैसे कि मैं तुम्हें समझाता हूँ कस्टमर को। अच्छा अब जैसे कि ये होता है, ये है 22 कैरेट। 22 कैरेट 22 कैरेट का नंबर होता है 916। ये हो गया 22 कैरेट ये 22 कैरेट का नंबर। और 21 कैरेट का नंबर होता है 875। ये होता है 21 कैरेट का नंबर। 21 कैरेट नंबर है। और ये होता है 18 कैरेट का नंबर। 18 कैरेट का नंबर होता है 750। আচ্ছা, তাহলে আপনাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন 916, এটা হচ্ছে 22 ক্যারেট, এটা 22 ক্যারেটের নাম্বার, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 875, তাহলে হচ্ছে এটা 21 ক্যারেট। আর এখানে দেখতে পাচ্ছেন 750, এটা হচ্ছে 18 कैरेट। 24 कैरेट का कितना होता है? 24 कैरेट का होता है 999। अच्छा 24 कैरेट হচ্ছে তিনটা 9 থাকবে। হ্যাঁ 999। এটা হচ্ছে 24 कैरेट। 24 कैरेट তিনটা 9। হ্যাঁ তিনটা 9। আচ্ছা, তো এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবই হচ্ছে 22 ক্যারেটের, এগুলো সব নেকলেসগুলো দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে 21 ক্যারেটের নেকলেস, এদিকে ব্রেসলেট আছে অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন কোনটা 22 ক্যারেট এবং কোনটা 21 ক্যারেট, কোনটা 18 ক্যারেট, কোনটা 24 ক্যারেট। তো আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অনেকে স্বর্ণ কিনেন বা কিনবেন অনেকে, আর আপনারা অনেকে জানেন না কোনটা 18 ক্যারেট, কোনটা 20 ক্যারেট এবং কোনটা 22 ক্যারেট। তো এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই ভিডিও দেখলে আপনারা ঠকবেন না, কখনো স্বর্ণ দোকানে যেয়ে ঠকবেন না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।